সরকারের নির্দেশনায় রাজধানীর সুপারশপগুলোতে বন্ধ রয়েছে পলিথিনের ব্যবহার। বিক্রিত পণ্য সরবরাহে আউটলেটগুলোতে ব্যবহার হচ্ছে কাগজ, কাপড় ও চটের ব্যাগ। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বেশিরভাগ ক্রেতারা, তবে কেউ কেউ এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও জানিয়েছে। এদিকে চটের ব্যাগের স্বল্পতা থাকায় কিছুটা বেগ পোহাতে হচ্ছে সুপারশপ কর্তৃপক্ষের। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। ধানমন্ডির একটি সুপার শপে বাজার করতে এসেছেন অভিনেত্রী দীপা খন্দকার। সরকারি নিষেধাজ্ঞা মেনে এই সুপার শপে বন্ধ হয়েছে পলিথিনের ব্যবহার। পরিবেশ বান্ধব কাগজের ব্যাগে দেয়া হচ্ছে পণ্য। এমন সিদ্ধান্তকে স্বাগত জানালেন এই অভিনেত্রী। পলিথিন আসলে ইউজ না করাটা তো সবসময়ই আমরা চেয়েছি, যে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য। যেহেতু ইকোনমির অবস্থাটা ভালো না, তো এই বিজনেসটা, এটাও তো একটা বিজনেস বা এটার একটা ফ্যাক্টরি আছে, তাদের আবার হঠাৎ করে তারা বন্ধ হয়ে যাওয়াতে কী রকম কি হচ্ছে সেটাও একটু ভেবে দেখা দরকার। ক্রেতাদের পণ্য দিতে দু একদিন আগেও এই সুপার শপগুলোতে ব্যবহার হতো পলিথিন, নেট কিংবা টিস্যু ব্যাগ। 1 অক্টোবর থেকে সরকার পলিথিন নিষিদ্ধ করায় এখন ব্যবহার হচ্ছে কাগজ, কাপড় ও চটের ব্যাগ। আগুরা, স্বপ্ন আর মিনাবাজারের মতো সুপার শপগুলোতেও মানা হচ্ছে সরকারের নির্দেশনা। গভর্নমেন্ট যে এটা দিছে, নির্দেশনাটা দিছে, আমরা সেভাবেই পালন করছি। আমাদের পলিথিন কোথাও কোনোভাবে ইউজ করতেছি না। পলিথিন টোটালি ইউজ করা বন্ধ করে দিয়েছি, টোটালি ইউজ করব না। পলিথিন বর্জনের যেই দাবিটা জানিয়েছে, এটা আসলে আমাদের আপামর জনগণেরই দাবি, কারণ পলিথিনটা আসলে আমাদের পরিবেশ এবং ইভেন স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের পাশাপাশি কাঁচা সবজি ও মাছ সরবরাহ করা হচ্ছে এসব ব্যাগে। পলিথিন নিষিদ্ধ হওয়ায় খুশি ক্রেতারাও। যারা ব্যাগ নিয়ে আসেননি তাদের 10 থেকে 20 টাকা কিনতে হচ্ছে চটের ব্যাগ, যা আবার অনেক ক্রেতারই পছন্দ নয়। তেমন সমস্যা না, কিন্তু ওই যে ভিজা কিছু নিলে একটু ছিঁড়া যায়। জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আবার এই ব্যাগটা কিনতে গেলেও তো একটা কস্টিং আছে। নিয়ম তো আগেই ছিল, এখন আমরা তো মানি নাই, কিংবা থেকে আপনার গভর্নমেন্ট থেকে কোনো আপনার এরকম রিস্ট্রিক্ট কিছু হয় নাই, এই জন্য মানুষ মানে নাই। আমরা যে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা বলি, এই পলিথিন সম্পূর্ণ বর্জন করা ছাড়া সেই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট আমরা পাবো না। এটা খুবই একটা ইতিবাচক ব্যাপার, যেটা পলিথিনে যেমন আমাদের পরিবেশটা নষ্ট হয়। প্লাস্টিককে বর্জন করে আমার হয়তো আজকে কষ্ট হচ্ছে, কিন্তু এটা আমার অভ্যস্ত হয়ে যাবে। অতীতের মতো ক্রেতাদের বাসা থেকে কাপড় ও চটের ব্যাগ নিয়ে আসার অনুরোধ সুপার শপ কর্তৃপক্ষের। সৈকত সাদিক, 71, ঢাকা।